পায়েস নিয়ে হাজির হয়ে গেলাম, মিষ্টি কুমড়ার পায়েস। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমি প্রথমে মিষ্টি কুমড়া পলে নিচ্ছি, দিয়ে সুন্দর করে চিকন করে এখন পাইপেনে আমি দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ দুধ। আমি আগুন জ্বালিয়ে দিয়েছি। এখন দুধ দিয়ে দিচ্ছি। আজকে শুধু দুধ দিয়ে এই মিষ্টি কুমড়ার পায়েসটা করব। কীভাবে করতে হয় দেখুন। প্রথমে আমি 1 কেজি দুধ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর মিষ্টি কুমড়াগুলো আমি করে নিচ্ছি, পলে নিচ্ছি। নিয়ে এখন দিয়ে দিলাম মিষ্টি কুমড়া। দিয়ে দেওয়ার পর ভালোভাবে আমি মিশ্রণ করে নিচ্ছি সুন্দর করে। নিয়ে নিলাম। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন কত সুস্বাদু মজাদার। আমার মেয়ে অনেক পছন্দ করে। এখন হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। দেখুন কেমন দেখা যাচ্ছে। আমি ঢাকনা একটু রেখে দিয়েছিলাম। এখন একটু চিনি দিয়ে দিলাম। মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করেন সে সেরকমই দিবেন। পায়েসটার মাঝখানে কড়া মিষ্টি খেতেই পছন্দ করে, তার জন্য আমি একটু কড়া মিষ্টি দিলাম। পায়েসে একটু কড়া মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। আমার পায়েসটা প্রায় হয়ে গেছে। এখন ডালচিনি এলাচ তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশ্রণ করে নিলাম ভালোভাবে, যেন তলে না লাগে যায়। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমি ভালোভাবে সুন্দর করে মিশ্রণ করে নিলাম। একটু পর আমি নামিয়ে নিব। দেখুন কীরকম পায়েসটা হয়েছে। আমি এই পায়েসে কোনো গুঁড়া দুধ কোনো কিছু দিইনি। ঘন করে দুধটা আমি আটে নিয়েছিলাম। দুধটা পাতলা হয়নি, অনেক ঘন হয়েছে। দেখুন আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় বসে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এখন পায়েস আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে। আমার এই পায়েসটা যদি আপনাদের ভালো লাগে, আমার মেয়ে নেড়ে দেখাচ্ছে আপনাদের। অবশ্যই ট্রাই করবেন। কে কে পায়েস খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। তৈরি করা এবং খাওয়া। আল্লাহ হাফেজ।